নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আর আজকের রেসিপিটা কিন্তু আমার খুব প্রিয় এবং আমি জানি তোমাদের অনেকেরই ভীষণ প্রিয়। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পটল চিংড়ির রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমেই পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছি। মাঝারি মাপের পটল ছিল বলে হাফ করে কেটেছি। যারা একটু বড় মাপের পটল কিনবে তারা কিন্তু 3 ভাগে ভাগ করে নিতে পারো। তো সেই পটলকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবং তাতে নুন হলুদ মাখিয়েছি। তারপরে তেল গরম করে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর পটল ভাজতে খুব বেশি সময় লাগলো না, খুব তাড়াতাড়ি পটল ভাজা আমার হয়ে গেল। তারপর পটলটা একটা পাত্রে তুলে রাখলাম। এবার চিংড়ির মধ্যে নুন হলুদ ভালো করে ম্যাশ করলাম এবং চিংড়িগুলোকে দিয়ে দিলাম ওই একই গরম তেলের মধ্যে। এবার চিংড়িগুলোকেও খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পালা। একদম গোল্ডেন লালচে করে কিন্তু ফ্রাই করবে। আবার লক্ষ্য রাখবে খুব যেন শক্ত না হয়ে যায় সেটাও। তো এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম একটু গোটা জিরেও। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ফোড়নের সুন্দর গন্ধ ছেড়ে এলে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ফোড়নের মশলার সঙ্গে তেল দিয়ে ভেজে নেব। আলু কিন্তু পুরো গোল্ডেন করে একদম মজে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। ফোড়নের তেলে আলুটা ভাজলে কিন্তু বেশি ভালো গন্ধ ছাড়ে, ওই জন্য আমি ফোড়নের তেলেই সবসময় আলুটা ভাজি। তোমরা চাইলে নর্মাল তেলেও ভেজে তুলে রাখতে পারো। তো এবার আমি আলুর মধ্যেই নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নুন হলুদ দেওয়ার পর আলু আরও একটুখানি মজে আসবে, তখন আবার খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো এবার আমি দিয়ে দিলাম ওই আলুর মধ্যেই টুকরো করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। তো টমেটোটা দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই রান্নার মাঝখানেই আমি তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো লাগলে রেসিপি কিন্তু বন্ধুবান্ধব ফ্যামিলিতে শেয়ারও করবে। তো দেখো, কথা বলতে বলতে আলু টমেটোটা একটুখানি ভালোভাবে তেলে সাঁতলে নেওয়ার পর আমি আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করলাম। মশলা থেকে অল্প তেল ছেড়ে এলে আর সুন্দর গন্ধ ছেড়ে এলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প করে। জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দেবে না, তাহলে কিন্তু স্বাদটা কেমন যেন ঘেঁটে যায়। একটু লাইটের ওপরেই দেবে। তো 3টে গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার বাটা মশলার বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ অল্প জল দেওয়ার পরে একটা থিকনেস এসেছে ঝোলের মধ্যে এবং খুব ভালোভাবে কষেও গেছে অনেকখানি। এবার কষে যাওয়া মাত্রই আমি দিয়ে দিলাম ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে। আর এই সময় পুরো রান্নাটাই কিন্তু আমি হাই ফ্লেমেই রেখে করেছি। তো এবার পটলটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে লাস্ট হচ্ছে চিংড়িগুলো দিয়ে দেওয়া। ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে এবার পুরোটাকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে বেশ জমিয়ে কষাতে হবে। রান্না যত খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে কষাবে তেলের সাথে মশলার সাথে, তত ভালো গন্ধ এবং তত ভালো স্বাদ। তো এবার ভালো মতন কষানো যখন প্রায় হয়ে গেছে তখন দিয়ে দেবো আমি বেশ খানিকটা পরিমাণ জল। আবার একদম কম জল দিলে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব অসুবিধা হয়। আবার অতিরিক্ত টলস করে ফেললে কিন্তু স্বাদ ঠিক ভালো আসে না। এবার যে জলটা দিয়েছিলাম আমি তারপরে আর আলাদা করে কিন্তু জল অ্যাড করিনি। সেই জলটাই দেখতে পাচ্ছ ফুটে এসছে এবং এখন তো একেবারে টকবক করেই ফুটতে শুরু করেছে। তো ফুটে আসা মাত্র আমি আবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিলাম। আর একটুখানি ভালোভাবে ফুটতেই আমি দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি এবং চিনির পরপরই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে চিনিটা দেওয়ার পরে আবার খুব ভালোভাবে বড় করে ফুটিয়ে নাড়াচাড়া করে নেব, কারণ চিনিটাকেও মিশতে দিতে হবে, গরম মশলার গুঁড়োটাকেও মিশতে দিতে হবে। তো চিনি গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার খুব ভালোভাবে ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ আর একটু সামান্য যদি ঘন করে না নিই তাহলে টেস্টটা কিন্তু ফুলফিলমেন্ট আসে না। তো এবার আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর আমি কিন্তু এটা যেহেতু মাছের রান্না তাই এখানে ঘি ইউজ করিনি। তো আশা করি ভালো লেগেছে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।